السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال الإمام البخاري رحمه الله: باب ما يجوز من العمل في الصلاة. আলহামদুলিল্লাহ, সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে প্রায় 1 থেকে 1.5 মাস বিরতির পর আবার আমরা ধারাবাহিক দর্শে ফিরে এসেছি। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই দর্শে ফিরে আসার তৌফিক দিয়েছেন, তারই যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। এর মাঝে ছিল বিরতি হজ পালনের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ তৌফিকে সুষ্ঠু সুন্দরভাবে হজ পালন করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত রয়েছেন, এবার হজ সময়ে বা হজ পালনকালীন দিনগুলিতে 2টি দুর্ঘটনা ঘটেছে। একটি হচ্ছে কাবায়, আরেকটি হচ্ছে মিনায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন উক্তি, মন্তব্য, বিভিন্ন পক্ষকে দোষারোপ ইত্যাদি বিভিন্ন রকমের বক্তব্য ছড়াছড়ি চলছে। একজন মুসলিম এসব বিষয়ের ক্ষেত্রে সর্বপ্রথম তার কথা হবে কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তাকদীরে রেখেছেন সেটাই ঘটে গেছে। এটি একজন মুসলিমের সর্বপ্রথম বিশ্বাস হবে। কারণ যতই ব্যবস্থাপনা সুন্দর হোক, যতই সতর্কতা অবলম্বন করা হোক, ভাগ্যে যা রয়েছে সেটা ঘটবেই। সতর্কতা অবলম্বন করেও তা রোধ করা সম্ভব নয়, প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য একজন মুমিন মুসলিমের এক্ষেত্রে সর্বপ্রথম কথা হবে কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভাগ্যে রেখেছেন তা ঘটে গেছে। দ্বিতীয়, যারা নিহত হয়েছেন, বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যা মিনায়, এজন্য অবশ্যই আমরা ব্যথিত, আমরা দুঃখিত। তাদের ব্যথায় প্রতিটি মুসলিম ব্যথিত হবে, এটাই স্বাভাবিক। তৃতীয়, আমাদের কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা, বিশেষ করে যারা মিনায় নিহত হয়েছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার কাফনের ক্ষেত্রে তার মাথা ও চেহারা ঢাকা নিষিদ্ধ, তাকে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবেই তাকে কাফন ও দাফন করতে হবে। কিয়ামতের দিন
মানুষেরা যখন কিয়ামতের মাঠে বিবস্ত্র বা বিভিন্ন অবস্থায় উঠবে, যারা ইহরাম অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের দিন তাকে উঠাবেন, তখনও তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করতে করতেই তিনি কিয়ামতের দিন উঠবেন। তো যারা আজকে সেই মিনার প্রান্তে মৃত্যুবরণ করেছেন তারা সকলেই ইহরাম অবস্থায় ছিলেন। এতে এটি অপর দিক থেকে বলা যায় তাদের জন্য একটি সুসংবাদের বিষয়। পৃথিবীর যে কোনো জায়গায় বিভিন্ন অবস্থায় মৃত্যুবরণের চেয়ে এই ইহরাম অবস্থায় সেখানে মৃত্যুবরণ তাদের জন্য এটি একটি সৌভাগ্যের বিষয়। তাই আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সেই সৌভাগ্য দান করেন, তাদের ভুল ত্রুটিগুলিকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন। চতুর্থ বিষয়, অবশ্যই সেখানে কোনো কিছু ত্রুটি ঘটেছে। ত্রুটি না হলে এই দুর্ঘটনা সাধারণ নিয়মে সাধারণভাবে ঘটতে পারে না। বর্তমান সৌদি সরকার হাজিদের সুষ্ঠু সুন্দরভাবে হজ পালনের জন্য যত ধরনের ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থায় খুব সহজে সুন্দরভাবে মানুষ হজ করতে পারে। কিন্তু সেখানে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটা অবশ্যই কোনো ব্যতিক্রম ঘটেছে। এজন্য আমরা যাদের এই ত্রুটির কারণে ব্যতিক্রম ঘটেছে, এটা তাদের ত্রুটি, এটা তাদের ভুল, এটা তাদের অনিয়ম, তা স্বীকার করতে হবে। কিন্তু তাদের এই ভুলের কথা স্মরণ করতে গিয়ে বা বলতে গিয়ে বিভিন্নভাবে দোষারোপ করা, এটা আল্লাহর গজব, আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে, এই ধরনের কথাগুলি বলা কোনো আহলুস সুন্নাহর জন্য শোভা পায় না। এটা বলতে পারে শিয়া সমাজ, যারা সুন্নাহ বিরোধী, যারা মক্কা মদিনায় আক্রমণ করার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত, তাদেরকে যে কোনোভাবে দোষারোপ করতে, অপবাদ দিতে সবসময় প্রস্তুত, সেই সুন্নাহ বিরোধীরা এ সমস্ত মন্তব্য করতে পারে। কিন্তু আহলুস সুন্নাহ, যারা সুন্নাহর অনুসারী, কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, তারা কখনো অপর কোরআন ও সহিহ হাদিসের অনুসারীকে তার ত্রুটির ক্ষেত্রে এই সুযোগের অসৎ ব্যবহার কখনো করতে পারে না। এটি ত্রুটি, আমরা ত্রুটি বলবো, দোষ তাদের বলবো, ভুল হয়েছে তাদের বলবো, কিন্তু এটাকে কেন্দ্র করে দুনিয়ার দোষ এই সুযোগে তাদের উপর চাপায় দেব, এটি কখনো হতে পারে না। বরং আমরা ভালো পরামর্শ, কিভাবে ভবিষ্যতে আরও সুন্দর হবে, এ সমস্ত ত্রুটি মুক্ত হবে, দুর্ঘটনা মুক্ত হবে, সেই ক্ষেত্রে উপদেশ, পরামর্শ যা থাকবে সেটাই আমাদের দেওয়া দরকার। কিন্তু সুন্নাহ বিরোধী মক্কা মদিনা বিরোধী যারা, তাদের মতো আমরাও আক্রমণ করে বসবো এই সুযোগে, এটি কখনো আহলুস সুন্নাহ বা সালাফি বা আহলুল হাদিস বা আহলুল হকের জন্য কখনো শোভা পায় না। তবে অবশ্যই সেখানে ত্রুটি হয়েছে। তাদের বিশেষ করে যারা, এই ত্রুটিটা হয়তো উপর থেকে নয়, যারা সেখানে মাঠ লেভেলে ফিল্ডে যারা দায়িত্বে ছিলেন, হাজিদেরকে এই পথ থেকে সে পথ পরিচালনা, দিক নির্দেশনা, এটি তাদের অবশ্যই ত্রুটি। এই ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এত সংখ্যক হাজিদের মাঝে ১-১.৫০০ হাজি অল্প সময়ের মাঝে মৃত্যুবরণ করাটাও কিন্তু খুব কঠিন বিষয় নয়। হয়তো বলবেন কেমনে কঠিন বিষয় নয়? কঠিন বিষয় এই জন্যই নয়,
1-1.5 হাজির জায়গা কতটুকু, বিশেষ করে ওই মানুষের স্রোতের মাঝে তাদের জায়গা কতটুকু? খুব বেশি নয়। খুব বেশি হইলে ধরে নেন এই মসজিদের মাঝেই 1-1.5 হাজারেরও আরও বেশি মানুষ, এই জায়গাটুকুতে যদি একটু সমস্যা হয় তাহলেই তাদের এই বিষয়টা ঘটে যাওয়াটা গোটা মিনার প্রান্তরব্যাপী এই ঘটনা ঘটে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে মানুষ নিহত হয়েছে, বিষয়টি এমন ছিল না। সবচেয়ে যে ভয়ঙ্কর জায়গাটা ছিল অতীতে, সেটা হচ্ছে পাথর যেখানে নিক্ষেপ করা হয় জামারাত। তো সেই জায়গায় এমন পর্যাপ্ত ব্যবস্থাপনা এখন আগামী 50 বছরেও সেখানে কোনো সংকীর্ণতা ও সমস্যার সম্ভাবনা নেই। তো সেখানে সমস্যা হয়নি, সমস্যা হয়েছে মিনা থেকে এই জামারাতে পাথর মারার যে আসবে, সেই আসার একটু আগেই সেখানে কিছু তাঁবু এবং চিকন রোড, সেই রোডগুলিতে ভিন্ন রোড থেকে এখানে এদিকে তাদেরকে মানুষদেরকে হাজিদেরকে ঘোরায় দেওয়ার কারণে সেই জায়গায় এই সমস্যাটা ঘটেছে। আর এই সমস্যাটা কেমনে, বিভিন্ন ইসের মাধ্যমে যেটি বুঝতেছি স্পষ্ট হচ্ছে, তা হলো এখানে যদি 3-4 জন মানুষ পড়ে যায় তাহলে দেখবেন যে কয়েকশো মানুষ পড়ে যেতে পারে। তা বিষয়টা কিভাবে? সেখানে প্রচণ্ড যখন মানুষের চাপ সামনের দিকে, এই প্রচণ্ড চাপে পিছনের মানুষেরা যেন সামনের মানুষের উপরে হেলান দিয়ে আছে। এই চাপের মাঝে পিছনের মানুষ যারা আসতেছে এরা যেন সামনের মানুষের উপরে হেলান দিয়ে আছে। এর মাঝে যদি 2-4টা মানুষ শুধু বসে যায় বা নেমে যায় তাহলে পিছনের মানুষ শুধু ধরাধর করতে থাকবে। কারণ এই পিছনের মানুষ যারা আসবে এটা না পারছে এটাকে অতিক্রম করে যেতে, না পারছে সামনের মানুষের উপর হেলান দিতে, এই জন্য খুব দ্রুত পড়ে যাবে। এভাবেই সে বিষয়টা ঘটে গেছে, যেটা অল্প সময়ের মাঝেই এই ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। এটা ত্রুটি বিশেষভাবে যেটা হয়েছে তা হলো যারা এক পথ থেকে আরেক পথে হাজিদেরকে পরিচালিত করেছেন তাদের মাঝেই ত্রুটি। সুতরাং এটাকে গজব বলা এটি অবশ্যই ভালো চিন্তার মানুষদের নয়, বরং আমরা বলবো এটি ত্রুটি, এবং বলবো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিপুলভাবে জয়লাভ করলেন। কিছুদিন পরেই উহুদের যুদ্ধ সংঘটিত হল। সেই উহুদের যুদ্ধে প্রসিদ্ধ সাহাবীদের মাঝে 70 জন সাহাবী নিহত হলেন, শাহাদাত বরণ করলেন। আমরা কি বলবো যে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব ছিল? নাউজুবিল্লাহ, তা কখনো বলতে পারি না। বরং কি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেইভাবে গাইড দিয়েছিলেন সেই গাইড পালনে ত্রুটি হওয়ার কারণে তারা এই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছেন উহুদের যুদ্ধে। ঠিক এখনও এই মিনার প্রান্তের অবস্থাটাও এই রকমই। তাদেরকে যে গাইড দেওয়া ছিল সেই পরিচালকরা তারা সেই গাইড সঠিকভাবে পালন না করার কারণে বা তাদের ত্রুটি ঘটে যাওয়ার কারণে এই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়েছে। সুতরাং এই সুযোগে আহলুস সুন্নাহ যারা, তারা আহলুস সুন্নাহদের ক্ষেত্রে কখনো সুন্নাহ বিরোধী যারা, শিয়া যারা বা আরও ইসলাম বিদ্বেষী যারা, তাদের মতো কখনো মন্তব্য ও বক্তব্য করতে পারে না। আমাদের একটি পত্রিকার শুরুতেই, তাহারিক পত্রিকার শুরুতেই এইভাবেও তারা মন্তব্য করেছেন, এটা হলো গজব। তারা ইরানের সাথেও সৌদিকে এই সুযোগে সমান করে দেখেছেন। এটি অবশ্যই তাদের একটা খুব জঘন্যতম চিন্তা, এবং যিনি লিখেছেন এটি একেবারেই খুব খারাপ চিন্তার লেখা। কারণ কোনো আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ সেই মক্কা মদিনার মানুষদেরকে কখনো শিয়াদের সাথে মনে করতে পারে না এবং তাদের মতো দেখতে পারে না। তো এটা চিন্তা ছাড়াই
বেহুশ মনে তিনি লিখেছেন, যদিও ভিন্ন জায়গায় পরে তাদের ভুল স্বীকার করেছেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কথাবার্তা বলা, বক্তব্য দেওয়া, মন্তব্য করা একটু আগে ভাগেই চিন্তা ভাবনা করেই দেওয়া উচিত। সর্বোপরি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ যেমন গর্ত থেকে বের হয়ে তার প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে যায়, ইসলাম তেমনইভাবে মক্কা মদিনা থেকে বের হয়েছে, বিশ্বে ছড়িয়ে আবার মক্কা মদিনায় ইসলাম ফিরে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বর্ণনার মাধ্যমে মক্কা মদিনার একটি অবশ্যই গুরুত্ব বুঝিয়েছেন। সেখানে যারা বর্তমান রয়েছেন তারা অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। আমাদের উচিত তাদের সহযোগিতায় এগিয়ে আসা, তাদেরকে বিপদের সময় আরও বড় বিপদে ঠেলে দেওয়া এটি কখনো আমাদের উচিত নয়, বরং বিপদের সময়ও তাদের সহযোগিতায় সদুপদেশ দিয়ে, সুপরামর্শ দিয়ে এগিয়ে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বে আহলুস সুন্নাহ, কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী যেখানেই রয়েছে, পরস্পরে যেন একে অপরকে সদুপদেশ দিয়ে সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এবং এই সুযোগে যারা তথাকথিত শিয়া বা ইসলাম বিদ্বেষী আরও যে সমস্ত মহল সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে সঠিক পথের দিকে হেদায়েত দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, এবার আমরা ফিরে আসি সহিহুল বুখারীর দর্শে। সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শ চলছিল আমাদের কিতাবুল আমালি ফিস সালাহ। সালাতের ভিতরে কি ধরনের কাজ করা বৈধ হতে পারে এবং কি ধরনের কাজগুলি অবৈধ হবে, বৈধ নয়। আগের অধ্যায় যেটি আমরা শেষ করেছি, বাবু বস্তি সাউবি ফিস সালাতি লিসসুজুদ, তাহলে সেজদার সময় কাপড় বিছিয়ে দিয়ে সেজদায় দেওয়া, এই মর্মে অধ্যায়টি আমরা গত বৈঠকে শুনেছি। সেটা থেকে প্রমাণিত হয় যে মানুষ প্রয়োজনে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে পারে। যদি জায়নামাজ তার কাছে বড় নাও থাকে, সেজদার জায়গাটুকু সেখানে কোনো সমস্যা হতে পারে, সেটি গরমটাকে কমানোর জন্য সেখানে কাপড় দিয়ে সেজদা দিতে পারে, অথবা হতে পারে বেশি ঠান্ডা, সেই ঠান্ডাকে কমানোর জন্য কাপড় দিয়েও সেজদা দিতে পারে, অথবা হতে পারে নোংরা কাদা, সেখানেও কাপড় দিয়ে রুমাল দিয়ে তারপর সেখানেও সেজদা দিতে পারে। সে অধ্যায় থেকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা শুনেছি। আজকে যে অধ্যায় শুরু হবে, বাবুন মা ইয়াজুজু মিনাল আমালি ফিস সালাহ, সালাতে কোন ধরনের আমলগুলি বৈধ হবে, এ মর্মে আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এখানে হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি আমরা আগেও শুনেছি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস। তিনি বলেন, কুনতু আমুদ্দু রিজলাই ফি কিবলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। কুনতু আমুদ্দু রিজলাই ফি কিবলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘরে নফল সালাত আদায় করতেন, তাহাজ্জুদ সালাত। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কারণ তার তো একাধিক ঘর ছিল না, একটা ঘর ঘুমানোর, একটা ঘর সালাতে, একটা ঘর খাওয়া দাওয়ার, এই ধরনের তো একাধিক ছিল না, একটাই ঘর, সেটাই ঘুমানোর, সেটাই খাওয়া, সেটাই বিশ্রামে, সেটাই সব কিছুই। তো সেই ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থাকতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন। তো তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কুনতু আমুদ্দু রিজলাইয়া ফি কিবলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছেন, তার কেবলার দিকে আমার পাগুলি সোজা করা থাকত। কেবলার দিকে বলতে তার সামনে পাগুলি আমার সোজা থাকতো, সোজা হয়ে আমি শুয়ে থাকতাম। ফাইদা সাজাদা গামাজানি, যখন দাঁড়িয়ে থাকতেন রাসূল সাল্লাম, তাদের তো পা থাকলে অসুবিধা নেই, রুকুর সময় অসুবিধা নেই, কিন্তু যখন সেজদা দেবেন, সেই সেজদা দেওয়ার মুহূর্তে একজন মানুষ যদি শুয়ে থাকে তার উপর তো সেজদা দেওয়া যায় না। বলছেন গামাজানি, তখন আল্লাহ সাল্লাম আমাকে হাত দিয়ে সরার জন্য হাত দিয়ে ইশারা দিতেন, হাত দিয়ে নাড়াই দিতেন। ফারাফাতুহা ফাইদা কামা মাদাদতুহা, যখনই আল্লাহ সাল্লাম হাত দিয়ে আমাকে একটু খামচি দিতেন বা একটু এই ধরনের ইশারা দিতেন, আমি পাগুলিকে টেনে নিতাম। আবার তিনি যখন দাঁড়াতেন আমি পাগুলিকে সোজা সোজা করে দিতাম। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাও সেখানে শুয়ে থাকতেন। তো এই বিষয়টি কয়েকটি বিষয় প্রমাণ করে। প্রথম বিষয় হলো, এখানে মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন সালাতে কি কাজ করা যাবে। তো সালাতে কাজ করা যাবে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে হাত দিয়ে কি করলেন, পাগুলি সরানোর জন্য সেই চিমটি দিলেন বা যা করলেন সেটা দিয়ে করলেন। তাহলে বোঝা যায় যে এই ধরনের কাজ সালাতে হতে পারে। শুধু স্ত্রী নয়, যে কোনো মানুষ, আপনি হয়তো সালাতে দাঁড়িয়েছেন, আপনার সালাত সামনে আরেকজন মানুষ হয়তো বসে আছে। অনেক সময় হয় তিনি বসে আছেন, খেয়াল করেননি, পিছনে হাতটা এইভাবে দিয়ে ফেলেছেন, আপনার এখন সেজদা দেওয়ার জায়গা নেই। আপনি কি করবেন? আপনি পিছনে সরে যাবেন, ওটাও জায়গা নাই। তখন আপনি করতে পারেন, তাকে কি করবেন, হাতটাকে সরানোর জন্য তাকে আপনি ব্যবস্থা নেবেন, অসুবিধা নেই। তবে সরানোর ব্যবস্থা নেবেন মুখ দিয়ে নয়, এটা হাত দিয়েই, ইশারায়, শুধু মুখ দিয়ে কিছু বলা যাবে না যে হাতটা সরাও সেজদা দিব, তাহলে কিন্তু সালাতে শেষ হয়ে যাবে। আপনি শুধু ইশারায় কি করবেন, তার হাত সরানোর জন্য বলবেন, অথবা সে বসতে বসতে পিছে চলে আসছে, ইশারায় আপনি তাকে ঠেলে দেওয়ার, সামনের দিকে যাওয়ার বা ডানে বামে যাওয়ার জন্য ইশারায় বলবেন, মুখ দিয়ে নয়। এতে আপনার সালাতের কোনো অসুবিধা হবে না। এই হাদিস থেকে আরও বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তার সামনে তার স্ত্রী শুয়ে আছেন। তবে ঘর ছিল অন্ধকার, বাতি ছিল না। এখন আমরা আমাদের সামনে স্ত্রী শুয়ে থাকবে, সেই অবস্থায় সালাত আদায় করতে পারবো কি না? কেউ যদি এই হাদিস থেকে নিয়ে সরাসরি দলিল নিতে চায় তাহলে তাকে নাজায়েজ বলা যাবে না। তবে কারো সামনে, বিশেষ করে কম বয়সী যারা, তার স্ত্রীর সামনে যদি শুয়ে থাকে আর সে যদি সালাতে থাকে, এটি তার সালাতে হয়তো বা ধৈর্য ধারণ করা বা তার নিজেকে স্থির রাখা সম্ভব হবে না। তাই সালাতের পূর্বেই সেটাকে সরানোর ব্যবস্থা করবে। আর যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, তাদের ক্ষেত্রে তেমন অসুবিধা নেই। সেই ক্ষেত্রে যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হয় তাতে কোনো অসুবিধা নেই, কারণ তাদের মাঝে সালাতে সেরকম দুশ্চিন্তা আসার বা ওই রকম শয়তানি ওয়াসওয়াসা আসার সুযোগ সাধারণত থাকে না, এই জন্য অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে আরও একটি হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু সাল্লা সালাতান, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন। قال إن الشيطان عرض لي فشد علي ليقطع الصلاة علي فأمكنني الله منه فدعوته। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সালাতে আছেন, এই সালাতে থাকা অবস্থায় শয়তান চলে আসছে। শয়তান এসে এমন শয়তানি শুরু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নষ্ট করে দিতে চায়। শয়তান সবার কাছে আসে, যেমন সহিহ হাদিসে এসেছে, যখন আজান হয় শয়তান এত দূরে চলে যায়
যতদূর আজানের আওয়াজ তত দূরে চলে যায়। আজান শেষ হয়ে যায়, শয়তান কি আবার ফিরে আসে। আবার একামতের আওয়াজ হয়, যতদূর আওয়াজ ততদূর শয়তান দূরে সরে যায়। একামত শেষ, আবার শয়তান ভিতরে এসে ভিতরে ঢুকে যায়, এখন শয়তানি শুরু করে দেয়। তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাতেও এই শয়তান এসে শয়তানি করার সুযোগ নিচ্ছে। বললেন যে ফাসাদ্দা আলাইয়া লিয়াক্তা আস-সালাতা আলাইয়া, আমার সালাতকে ছিন্ন করে দেওয়ার জন্য শয়তান খুবই শয়তানি শুরু করলো। ফাআমকানানি আল্লাহু মিনহু ফাদাআতুহু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটু ক্ষমতা দিলেন শয়তানকে প্রতিরোধ করার মতো। ফাদাআতুহু, আমি শয়তানের গলা টিপে ধরলাম, শয়তানের গলা টিপে ধরলাম। ওয়ালাকাদ হামামতু আন উসিকাহু ইলা সারিয়াতিন হাত্তা তুসবিহু ফাতানজুরু ইলাইহি, আমার মনে জাগলো আমি এই শয়তানকে মসজিদের একটা খুঁটির সাথে বেঁধে রাখবো, সকালে তোমরা যেন সবাই ওই শয়তানকে কি করতে পারো, দেখতে পাও যে শয়তানকে আমি বেঁধে রাখছি, এটাই আমার মনে জাগলো। কিন্তু ফাযাকারতু কাওলা সুলাইমান আলাইহিস সালাম ওয়া রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, কিন্তু আবার আমার একটা কথা মনে হলো, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রজাতি বিভিন্ন সৃষ্টি করে আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। বিশেষ করে জিন শয়তানের ক্ষেত্রেও আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, হে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করো, এমন রাজত্ব দান করো, যেই ধরনের ক্ষমতা রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া হবে না। তো জিন শয়তানের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমনই ক্ষমতা দিয়েছিলেন, ইচ্ছা মতো তিনি জিন শয়তানকে কি করতেন, ব্যবহার করতে পারতেন। তাকে ফাঁকি দিয়ে জিন শয়তান কোনো কিছু করার সুযোগ পেত না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এই কথাটা মনে হলো যে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করে জিন শয়তানকে নিয়ন্ত্রণে রাখার জন্য এইরকম আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়েছেন, কিন্তু আমি যদি জিন শয়তানকে এইভাবে বেঁধে রাখি তাহলে এটা যেন সুলাইমান আলাইহিস সালাম যে ক্ষমতা পেয়েছেন সেটার ক্ষেত্রে একটু অনধিকার চর্চা হয়ে যেতে পারে। এই মনে করে আমি কি করলাম, ফারাদ্দাহুল্লাহু খাশিআ, আমি তারে ছেড়ে দিলাম, শয়তানও নিরাশ হয়ে চলে গেল, আমার সালাতে সে কোনো রকমের শয়তানি করতে পারল না। তো এই হাদিস থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন যে শয়তান শয়তানি করতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা টিপে ধরেছেন, গলা টিপে ধরেছেন। অতএব আপনার সালাতেও যদি কেউ মানুষরূপী শয়তানও শয়তানি করতে আসে, ওই শয়তান তো আপনি ধরতে পারবেন না, কিন্তু কোনো মানুষরূপী শয়তান হয়তো শয়তানি করতে আসতে পারে, আপনার সালাতে ডিস্টার্ব দিতে পারে। আপনি কি করতে পারেন, এই হাদিস থেকে বোঝা যায় তাকে প্রতিরোধ করার জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন। যেমন অন্য আরেকটি হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস, সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কেউ সালাতে দাঁড়াবে অবশ্যই সামনে সূত্রা রেখে দাঁড়াতে হবে। সূত্রার ভিতর দিয়ে কেউ যদি যাওয়ার চেষ্টা করে তাহলে তোমরা তাকে হাত দিয়ে প্রতিরোধ করো। এরপরেও যদি সে জোর করে যেতে চায়, বললেন ফাকতুলহু ফাইন্নাহু শায়তান, তারা শেষ করে দাও, কারণ সে শয়তান। অতএব সে হাদিসগুলি বলে দিচ্ছে সালাতে দাঁড়ালে আপনার সালাতকে কেউ নষ্ট করতে চাইলে তাকে সাধ্যমতো আপনি প্রতিরোধ করবেন, এটা সালাত ক্ষতি হবে না। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যেন আপনার মুখটাকে ব্যবহার না করেন, ব্যবহার করবেন শুধু হাতটা, হাত দিয়ে যা করার করবেন, মুখ দিয়ে নয়। দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে আপনি যেন কিবলা থেকে ভিন্নমুখী না হয়ে যান।
আপনি কেবলামুখী থাকবেন, সেই অবস্থায় যতটুকু প্রতিরোধ করার সেটি ব্যবস্থা নেবেন। এই হাদিস থেকে আরেকটি বিষয় শিক্ষা পাওয়া যায়, এই শয়তান কিন্তু আমাদের মাঝেও আসে, আমাদের মসজিদগুলিতে আরও বেশি আসে। এখন এই উন্নত প্রযুক্তির যুগে শয়তান মসজিদগুলিতে আরও বেশি আসে। তা কি বলেন? কি? তা হলো মোবাইল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের গলা টিপে ধরলেন, তাহলে আপনার কাছেও যদি মোবাইল আসে, এই শয়তানেরও কি করবেন? গলা টিপে ধরবেন। মানে এর আওয়াজ করতে দিবেন না, এটাকে বন্ধ করতে হবে, এটাই হলো আপনার কাজ। কেউ দেখে যে সালাতে এরকম বাজতেই আছে, তারও সমস্যা হচ্ছে, আশপাশে সবারই সমস্যা হচ্ছে। বিশেষ করে আমাদের রিংটনগুলি তো হলো একটু বেশি হলো অশালীন, গান বাজনা, এই সমস্ত রিংটন, এগুলি কোনো মুসলিমের জন্য এই ধরনের রিংটন ব্যবহার করা কখনো হালাল নয়। নর্মালি রিংটন ব্যবহার করা সকলের জন্য উচিত, যেখানে মিউজিক নেই, যেটাতে বাজনা নেই, গান নেই, এমন রিংটন ব্যবহার করা উচিত। এরপরও আপনি যখন সালাতে থাকবেন, এই ধরনের রিংটন আপনি হয়তো বা কখনো ভুলে গেছেন, বন্ধ করতে ভুলে গেছেন, সাইলেন্ট করতে ভুলে গেছেন, এটা যদি এসে যায়, আপনি সালাতের মাঝে থাকা অবস্থায় আপনি সেটাকে বন্ধ করার চেষ্টা করবেন, কারণ এও হলো শয়তান আপনার সালাতকে নষ্ট করার এটিও একটি বিষয়। অতএব সালাতে থাকা অবস্থায় এই সমস্ত কাজগুলি করা যেতে পারে, এতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবুন ইদান ফালাতাতিস দাব্বাতু ফিস সালাহ। আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনি হয়তো, এটা এখন হয়তো আমাদের নাই, কিন্তু এটা না থাকলেও এরকম কিছু আছে। আপনি আপনার বাহন হিসাবে উট ব্যবহার করেন, বা ঘোড়া ব্যবহার করেন, বা গাধা ব্যবহার করেন, সেটাকে সামনে রেখে বা কোথাও ডানে বামে রেখে আপনি সালাতে দাঁড়ালেন। সালাতের মধ্যেই দেখতেছেন যে উট চলে যাচ্ছে বা ঘোড়া গাধা চলে যাচ্ছে। এখন আপনি এই সালাতেই যদি থাকেন, এটাকে না ধরার চেষ্টা করেন, তাহলে তো আপনি পরে বিপদেও পড়ে যেতে পারেন, কোন দিকে কোথায় চলে যাবে, আরও জটিল সমস্যা সৃষ্টি হবে। তাই অধ্যায় বেঁধেছেন, বাবুন ইযান ফালাতাতিদ দাব্বাতু ফিস সালাহ। সালাতে থাকা অবস্থায় যদি এই ধরনের প্রাণী বাহন সেটি চলে যায়, তাহলে আপনার কি করণীয়? ক্বালা কাতাদা ইন উখিযা সাওবুহু ইয়াতবাউ সারিকা ওয়া ইয়াদাউ সালাহ। প্রসিদ্ধ তাবেঈ কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন, সালাতে থাকা অবস্থায় যদি কারো কাপড় কোনো চোর চুরি করে, তাহলে প্রয়োজনে তার সালাত বাদ দিয়ে চোরটাকে ধরবে। তাহলে কাপড় চুরি করা বলতে আমাদের কি চুরি করা? জুতা চুরি করা। এখন আপনি যদি এমন বুঝতে পারেন যে জুতা সাইডে রেখেছেন, কোনো চোর কি করতেছে, নিয়ে চলে যাচ্ছে, তাহলে আপনি প্রয়োজনে আপনার সালাত মুলতবি ঘোষণা করে আপনি কি করবেন? জুতা চোরটাকে ধরবেন। এটা ধরা জায়েজ হবে। কেন জায়েজ হবে? দলিল আসতেছে। জায়েজ হবে সাধারণ বিবেকেও যদি চিন্তা করি, তা হলো সালাতে, আপনি সালাতে থাকা অবস্থায় যদি জুতাটা নিয়ে যায় আর দেখেন, তাহলে এই সালাত আপনার কখনো আর ঠিক হবে না। আপনি এই জুতা নিয়েই তখন দুশ্চিন্তায় থাকবেন যে চোর বোধহয় চলেই গেল, জুতাটা বোধহয় নিয়েই গেল, এই নিয়ে আপনি ব্যস্ত হয়ে থাকবেন। তাই ওই দুর্বল সালাতটা ছেড়ে দিয়েই জুতা চোরকে ধরে আপনি পরে কি করবেন? ধীরে স্থিরে সুন্দরভাবে সালাত আদায় করবেন। এটাই হচ্ছে আপনার সালাতটা কাজে লাগবে। কিন্তু ওই যদি চোরের দুশ্চিন্তা নিয়ে আপনি সালাতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার চোরকেও জুতাও পাচ্ছেন না, আবার সালাদটাও পাচ্ছেন না, সালাদটাও ওই রকম নষ্ট হয়ে যাচ্ছে, আবার কি চোরও জুতা নিয়ে পালাইতেছে। এই জন্য তিনি বলছেন যে অতএব আপনি কি করবেন? সেই জুতো প্রয়োজনে সালাদ ছেড়ে দিয়ে আপনি চোরটাকে আগে ধরেন। এ অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন তাবেঈ আল আজরাক ইবনে কাইস, তিনি বলেন, কুন্না বিল আহওয়াজি নুকাতিলুল হারুরিয়াতা ফাবাইনা আনা আলা জুরুফি নাহরি ইযা রাজুলুন ইউসাল্লি
ওয়াইদা লিজামু দাব্বাতিহি বিয়াদিহি। একজন তাবেঈ তিনি বলছেন, আমরা এক জায়গায়, আহওয়াজ নামক জায়গায় আমরা যুদ্ধে ছিলাম, হারুরিয়া অর্থাৎ খারেজিদের সাথে যুদ্ধ করছিলাম। এমন সময় ফাবাইনা আনা আলা জুরুফি নাহারিন, আমি এক নদীর কিনারায় দেখলাম একজন ব্যক্তি সালাত আদায় করতেছেন। ওয়াইদা লিজামু দাব্বাতিহি বিয়াদিহি, তিনি সালাত আদায় করতেছেন বটে, কিন্তু তার যে প্রাণী আছে ঘোড়া বা উট, সেটার লাগামটা তিনি হাতে ধরে সালাত আদায় করতেছেন, লাগাম হাতে ধরেই সালাত আদায় করতেছেন। ফাজাআলাতি দাব্বাতু তুনাজিউহু, আর এই সুযোগে তার ঘোড়াটা মানে তার সাথে তর্ক শুরু করে দিয়েছে, মানে কি ভাগানোর চেষ্টা করতেছে, আর তিনিও কি করছেন, শক্ত করে লাগাম ধরেই আছে। ওয়াজাআলা ইয়াতবাউহা, আর তিনিও শক্ত করে লাগাম ধরেই আছেন, ছাড়ছেন না, নামাজও ছাড়ছেন না আর লাগামও ছাড়ছেন না। ক্বালা শু'বা হুয়া আবু বারজাতা আল আসলামী, শু'বা বলছেন, হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে ওই ব্যক্তিটা যিনি লাগাম ধরে সালাতে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী। فجعل رجل من الخوارج يقول اللهم فعل بهذا الشيخ فلما انصرف الشيخ قال إني سمعت قولكم وإني غزوت مع رسول الله صلى الله عليه وسلم 6 غزوات أو 7 غزوات أو 8 وشهدت تيسيره وإني إن كنت أن أرجع معي مع دابتي أحب إلي من أن أدعها ترجع إلى مألفها فيشق علي। সাহাবী তিনি তো ঘোড়ার লাগাম ধরেই সালাত আদায় করতেছেন, এটা দেখতেছে একজন খারেজি। সেই খারেজি দেখে আবার সেই সাহাবীর জন্য বদদোয়া করতেছেন, যেই কেমন কাজ করতেছে, নামাজের মধ্যে ঘোড়ার লাগাম ধরে খেলতেছে, এইভাবে তাকে আবার উল্টা মানে বদদোয়া করতেছে। সাহাবী যখন সালাত শেষ করলেন, সালাত শেষ করে বললেন, আমি শুনেছি তোমরা কি বলতেছিলা, আমাকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ বদদোয়া করছিলা, কিন্তু আমি শুনেছি, কিন্তু জেনে রাখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বা 7 বা 8টা যুদ্ধে অংশগ্রহণ করেছি। ওয়া শাহিদতু তাইসিরাহু, এই যুদ্ধের পরিবেশে আমি রাসূল সাল্লামকে দেখেছি, তিনি আমাদের জন্য বিষয়টাকে সবসময় সহজ করার চেষ্টা করেছেন, সবসময় সহজ করার। কারণ যুদ্ধের পরিবেশে এমনি মানুষ কি একটা শঙ্কার মাঝে থাকে, আতঙ্কের মাঝে থাকে, তাই সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতপক্ষে বিষয়টাকে সহজ করে দেওয়ার চেষ্টা করতেন। ওয়া ইন্নী ইন কুনতু আন আরজিআ মা দাব্বাতি আহাব্বু ইলাইয়া মিন আন আদআহা, আর জেনে রাখো আমি যদি আমার ঘোড়াটাকে ছেড়ে দিতাম যে থাক সে চড়ে বেড়াক, তাহলে এই ঘোড়াকে ধরতে আমাকে কোন দুনিয়ায় যে ছুটে যেতে হতো তা বলার অপেক্ষা রাখে না। তাই আমি ঘোড়াকে ছেড়ে দেইনি, আমি সেটাকে ধরেই রয়েছি যেন আমি কাজ শেষ করে আবার ঘোড়া নিয়ে আমি আমার গন্তব্যে বা আমার জায়গায় ফিরে যেতে পারি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে এই হাদিস নিয়ে এসেছেন, যেই হাদিসে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোই অবস্থা পাওয়া যাচ্ছে। তা হলো, যদিও তিনি প্রাণী বা কোনো বাহন ব্যবহার করেছেন, কিন্তু এখন আমাদের বাহন হলো কি, আমাদের বাহন হলো সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, এগুলি আমাদের বাহন। ঠিক অনুরূপভাবে আপনার আসবাবপত্র, জুতা, ব্যাগ বা আরও কিছু। তো যদি বিষয়টা ছোট জিনিস হয় তাহলে এটা সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে সালাতের সময় আপনি রাখবেন, আপনার 2 পায়ের মাঝে রাখবেন, এটা হলো সবচেয়ে নিরাপদ জায়গা। একটা ছোট ব্যাগ, হাত ব্যাগ, এটাকে আপনি যতই সামনে রাখেন তার চেয়ে আপনার নিরাপদ হচ্ছে আপনি 2 পায়ের মাঝে রাখবেন। দেখবেন যে আপনি একেবারেই নিশ্চিন্তায় সালাত আদায় করবেন, কারণ সামনে রাখলেও ওটাতে যদি মূল্যবান জিনিস থাকে তবু আপনি একটা দুশ্চিন্তায় থাকবেন যে কোন লোক নাকি নিয়ে চলে যায়। তো জুতার বিষয়টাও, জুতা যদি পবিত্র থাকে তাহলে, বিশেষ করে যদি কোনো ব্যাগ জাতীয় থাকে
তাহলে ব্যাগে ভরে আপনি আপনার দুই পায়ের মাঝে রাখবেন। এটাই হলো জুতার ক্ষেত্রেও সবচেয়ে নিরাপদ। কারণ সাধারণত সালাতে থাকা অবস্থায় সামনের দিকে, এখন আমরা যদিও নিরুপায় হয়ে জুতা রাখতেছি, সামনের দিকে রাখা নিষিদ্ধ। রাখতে হয় বাম পার্শ্বে, যদি কোনো বামে মানুষ না থাকে। যদি বামে মানুষ থাকে তাহলে বামেও রাখা যাবে না। রাখার নিয়ম হলো দুই পায়ের মাঝে। তো ডাইনে বামে যে সমস্ত বাক্সে রাখি সেটাতে অসুবিধা নেই, কিন্তু সাধারণত সামনের দিকে কোনো জিনিস রাখা নিষিদ্ধ, রাখা ঠিক নয়। যদিও আমরা নিরুপায় হিসেবে রাখছি, এরপরও রাখা ঠিক নয়। তো এই জন্য যতটুকু পারা যায় আপনি আপনার কাছেই দুই পায়ের মাঝে রাখার চেষ্টা করবেন। অনেকে আবার রাখে কি করে, দুইজনের মাঝে রাখে। না, সেটাও ঠিক নয়, কারণ দুইজনের মাঝে রাখলে আপনার কাতারের মাঝে ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সেটিও ঠিক নয়। পারতপক্ষে চেষ্টা করবেন দুইজনের মাঝে রাখা। আর যদি কখনো সালাতে থাকা অবস্থায় আশঙ্কা হয়, বুঝতে পারছেন যে আপনার জিনিসটা চোরে চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই, যেটি প্রসিদ্ধ তাবির থেকে আমরা পেলাম, তাহলে আপনি আপনার সালাত ছেড়ে দিয়ে সেই জিনিসটাকে থামানোর চেষ্টা করবেন। আর যে সমস্ত জিনিস এমন সম্ভব যে সেটাকে ঘোড়ার লাগাম ধরে রাখার মতো, সেই ধরনের যদি সম্ভব হয় তাহলে সেটিও করতে পারেন। এতে সালাত বাতিল হয়ে যাবে বা ইত্যাদি বলা যাবে না। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন, যে অধ্যায়ের আরেকটি হাদিস নিয়ে এসেছেন এই অধ্যায়, যে হাদিসটি আমরা এর আগেও শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণের সালাত আদায় করছিলেন। সেই চন্দ্রগ্রহণের, সূর্যগ্রহণের সালাত, সেই সূর্যগ্রহণের সালাতে তিনি একবার সামনের দিকে যেন এগিয়ে কিছু ধরতে চাচ্ছেন, আবার পিছনের দিকে তিনি যেন ভয় পেয়ে ফিরে যাচ্ছেন পিছনের দিকে। পরে সাহাবায়ে কেরামগণকে জানালেন, তিনি বললেন যে আজকে আমি সালাতে যেই ধরনের ভয়ঙ্কর এবং সুন্দর দৃশ্য আমাকে দেখানো হয়েছে, এই ধরনের কখনো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমাকে সুন্দর দৃশ্য দেখানো হলো জান্নাতের দৃশ্য। জান্নাতের ফলমূলগুলি যেন আমার সামনে ঝলমল করতেছে, আমি যেন সেগুলি হাত দিয়ে ধরার জন্য, তোলার জন্য আমি সামনের দিকে আগালাম। আবারই দেখানো হলো আমার সামনে যেন জাহান্নামের ভয়ঙ্কর সে আগুনের সীসা যেন আমার সামনে, সেটার ভয়ে আমি আবার পিছনের দিকে ছুটে গেলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে এই হাদিস নিয়ে এসেছেন। এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে সালাতে এই ধরনের যদি কিছু ঘটে থাকে, আপনার কোনো বিষয়কে সংরক্ষণ করার জন্য বা সেটা থেকে আত্মরক্ষার জন্য, তাহলে সালাতে সমস্যা হবে না। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর দীর্ঘ করছি না, একটু বিশেষ প্রয়োজনে এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম, সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে আমরা মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মক্কা ও মিনায় এবং পৃথিবীর সর্বত্র প্রতিটি মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা যেন যারা জীবিত রয়েছি ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।